ব্যস্ত সময় ব্যস্ত নগর ব্যস্ত পোড়ামন ব্যস্ত সময় ব্যস্ত নগর ব্যস্ত পোড়ামন ব্যস্ততায় ঘুরে ফিরে রে রঙিন জীবন রে রঙিন জীবন ছুটছে সময় ছুটছে গ্রহ সাথী তারকা ছুটছে সময় ছুটছে গ্রহ সাথী তারকা স্মরণ রেখার নয়কো জীবন চলছে আঁকা বাঁকা রে চলছে আঁকা বাঁকা কর্পোরেট জীবন কর্পোরেট জীবন হিসেব কষি হিসেব মেলাই অন্তরে বাহিরে সদাই হিসেব কষি হিসেব মিলাই অন্তরে বাহিরে সদাই মিটে কি মিটে না তো ভুল হয়ে যায় রে মিটে কি মিটে না তো ভুল হয়ে যায় রে কর্পোরেট 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 এ তো কর্পোরেট জীবন রোজ রোজ অফিস থেকে ফিরে তোমার সঙ্গে ঝগড়া করতে আমার খারাপ লাগে প্রতিদিন দূরত্ব রেখে তোমার পাশে শুয়ে থাকতে আমার খারাপ লাগে সেটা তোমার বোঝা উচিত বোঝা উচিত বলেই তো তোমার সাথে কথা বলছি তুমি তো অনেক বড় স্বপ্ন দেখতে শুরু করেছো। বড় স্বপ্ন আজকাল দেখতেই হয় এখন হচ্ছে প্রতিযোগিতার যুগ এই প্রতিযোগিতার যুগে বিজনেস করতে হলে বড় বড় ভাবনাই ভাবতে হবে নট নেসেসারি আমি আমি বুঝতে পারছি ওয়েল বুঝতে পারলে ভালো আর না বুঝতে পারলে একটু বোঝার চেষ্টা করুন তা না হলে তো ঘরের মানুষ ঘরে থাকবে না বিজনেস ইয়েস বাবা বিজনেস দুনিয়াটা এখন কর্পোরেট বাণিজ্যে পরিণত হচ্ছে সো বিজনেস করতে হবে তুই ইঞ্জিনিয়ারিং পড়িসনি? না বাবা আমি অস্ট্রেলিয়ার সবচাইতে বড় ইউনিভার্সিটি থেকে বিউটি অ্যান্ড স্টাইল সাবজেক্টে পড়েছি আমি তোকে ইঞ্জিনিয়ারিং পড়তে পাঠালাম আর তুই বিউটি অফিস থেকে আজ তাড়াতাড়ি চলে গেছে কি রে রাহুলের সাথে ঝামেলা হয়েছে না মা ঝামেলা না রাহুল যা করেছে সেটা আমি তোমাকে বলতে পারবো না রাহুল যে এত নিচে নামতে পারে সেটা আমি কোনোদিন ভাবতেই পারিনি কেন কি করছে রাহুল তুমি এখন যাও মা ও আসুক ওর সাথে আমি কথা বলি তারপর আমি তোমাকে জানাবো সমস্যা হলে আমার সাথে শেয়ার কর বলবো মা আগে ওর সাথে কথা বলি তুমি যাও প্লিজ আচ্ছা ঠিক আছে এখন একটু খেয়ে দিয়ে নে এভাবে শুয়ে শুয়ে কাঁদলে শরীর আরো খারাপ করবে আয় তুমি যাও আমি আসছি
তাড়াতাড়ি চলে আসবো। হ্যালো, এই যে মিস্টার, কি আপনি কি আমার সাথে কথা বলবেন না? কি হলো? আশ্চর্য। আচ্ছা, তুমি আমার সাথে কথা বলার চেষ্টা করছো? বসো বসো। কি হলো? তুমি এখনো মিষ্টি খাওনি? মিষ্টি খাও। জি, আপনার সঙ্গে আমার একটা ইম্পর্টেন্ট কথা আছে। ইম্পর্টেন্ট কথা? ঠিক আছে, বলো। আপনি আপনারা যদি সবাই রাজি থাকেন বা কোনো আপত্তি না থাকে, আমি ডরিসকে বিয়ে করতে চাই। মানে ঠিক আছে বাবা, মানে এক কথায় তো বিয়ে হয় না, তাই না? এর জন্য সময় লাগে, দুই পরিবার থেকে কথাবার্তা বলতে হয়, দুই পক্ষকে চিনতে হয়। আমি এবং ডরিস আমরা একে অপরকে অনেকদিন ধরেই চিনি এবং জানি। সেটা আমি বুঝতে পেরেছি, যদিও ডরিস আমাকে সরাসরি কিছু বলেনি। ওর চলাফেরায়, কথাবার্তায় সেটা আমি আভাস পেয়েছি। আচ্ছা ওকে, তুমি তোমার বাবাকে আমাদের বাসায় আসতে বলো, আমিও ডরিসের বাবার সাথে কথা বলি, তারপরে দেখি। জি, থ্যাংক ইউ। ওকে, তুমি বসো। মানে আচ্ছা, তুমি সব কি শুরু করেছো? হ্যাঁ, মানে মায়ের সামনে তুমি সরাসরি বিয়ের প্রপোজাল কি করে দিয়ে দিলে? না, আমার তো পুরো দম বন্ধ হয়ে আসছিল। ভয় পেলেই ভয়, না পেলে কিছুই নয়। আমি তো সমস্ত ভয়কে করিতে চাই জয়, তোমাকে সঙ্গে নিয়ে। তুমি তো বীর পুরুষ, ভয় তো তুমিই জয় করতে পারবে, আর কে পারবে, তাই না? খাও মিষ্টি, খাও তুমি মিষ্টি খাও। থ্যাংক ইউ। মানে মিষ্টিটা তুমি কেন আস্তে আস্তে খাচ্ছ? তুমি যেরকম প্রপোজালটা দিলাম পুরোটা খাও। সরি। কালকে অফিস থেকে একটু তাড়াতাড়ি ফিরতে হবে? কেন বলো তো? ভাবছি বাবার ওখানে যাব। যেতে চাইলে তুমি যাবে, আমি পারবো না। অফিসে অনেক কাজের প্রেশার, সারাদিন ওয়ার্কশপ আছে, তারপর আবার প্রতিবেদন তৈরি করতে হবে। তুমি গেলে কিন্তু ভালো হতো। কেন, ও বাসায় কোনো প্রোগ্রাম আছে নাকি?
শ্রেয়া এসেছে তো অস্ট্রেলিয়া থেকে। ও তোমার কি শ্রেয়াকে দেখতে ইচ্ছে করছে না? শ্বশুর বাড়ির আত্মীয় স্বজনকে দেখতে ইচ্ছে করুক বা না করুক, সে কথা কি কোনো জামাই মুখের উপর সহজভাবে বলতে পারে? তার মানে হচ্ছে তুমি যাবে না, এটাই তো? আমি কথাটা যেভাবে বলছি, তুমি কিন্তু ঠিক সেভাবে কথাটা বলছো না। সেভাবে বলছি না, কিন্তু তুমি যেভাবে বলছো কথার মানে এই দাঁড়ায়। আমার বোনটা এত বছর পর দেশে আসলো, বড় বোন হিসেবে আমার দেখতে যাওয়া উচিত নয়? উচিত হলে অবশ্যই যাবে, গিয়ে ঘুরে আসবে, সমস্যা কোথায়? আর বাবা যদি তোমার কথা জিজ্ঞেস করে তাহলে কি বলবো? যা সত্য তাই বলবে। আমার অফিসে যে কাজের প্রেশার আছে এটা তো সত্য। শোনো, মেকি সত্যকে সত্য বানিও না। সংসারে সবাই বোকা নয় যে তোমার মনোভাব বুঝতে পারবে না। সরি, আমি এই বিষয়ে আর কোনো কথা বলতে চাচ্ছি না। বলো না, বলো না কথা। আমার ফ্যামিলি নিয়ে কথা না বললে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না। ক্লিয়ার? আমি এখন ঘুমাবো, লাইট অফ করো। অভাগার ভাগ্যেতে বিধি বুঝি এই লিখেছিলে, রবে না দিন চিরদিন, সুদিন কুদিন একদিন দিনের সন্ধ্যা হবে। আমার তোমার অফিস কেমন চলছে? না মানে নতুন চেয়ারম্যান হিসেবে অফিস সামলাতে কোনো অসুবিধা হচ্ছে না তো? না, অফিসের কাজ ভালোই চলছে। তোমার স্নিগ্ধা ম্যাডাম কেমন আছে? হঠাৎ এই প্রশ্ন? না এমনি। আছে, ভালো আছে। ওনার বাসা কোথায় জানো? হ্যাঁ, ধানমন্ডি। গিয়েছো কখনো? ওনার বাসায় আমি কেন যাব? এগুলো ওনার বাসায় তোলা ছবি। থানা থেকে ছাড়া পাওয়ার পরে তুমি স্নিগ্ধা ম্যাডামের বাসায় ছিলে পার্টিতে। ওনার সাথে তুমি ডান্স করেছো আর আমাকে চমৎকার করে মিথ্যায় বলেছো যে তুমি ছিলে অফিসে। আমি আমি কল্পনা করতে পারি না যে তুমি এতটা নিচে নামতে পারো। নিজের স্ত্রীকে ঘরে রেখে তুমি পরস্ত্রীর সাথে সারা রাত বাইরে। বাসাটাকে অশান্ত করে রাখলে এরকম হতেই পারে। আর এর জন্য শুধুমাত্র আমাকে দায়ী করছো কেন? এর জন্য তুমিও দায়ী। আমি দায়ী? আমি তো এরকম করিনি। আমি তো তোমাকে ফেলে বাইরে গিয়ে এরকম করিনি। না করোনি, তুমি বাইরে গিয়ে কিছুই করোনি, কিন্তু ঘরে বসে তুমি কি করেছো? প্রতি মুহূর্তে প্রতিদিন আমাকে ইনসাল্ট করে কথা বলেছো, আমাকে ছোট করেছো। আমি একেবারে পাজল হয়ে গেছি। ফাইন, তাহলে মুক্ত হওয়ার পথ বের করো। আমিও পারছি না।
বলো বলো তুমি কি করতে চাও? কি আর করবে? ডিভোর্স করো। ওকে, এটাই যদি সমাধান হয় তাহলে I agree with you. I will divorce. শ্রেয়া, তাহলে বিজনেসের ডিসিশন কি চূড়ান্ত? তুমি কি ভাবছো এই বিষয়ে আমি কনফিউজড? না, ঠিক তা না। তাহলে আমি ভাবছি তুমি যত ওয়াইড করে ব্যাপারটা নিয়ে ভাবছো ঠিক সেভাবে করতে পারবে কিনা। সাইমন, কোনো কিছু করার আগে বড় করেই করা উচিত। আর মার্কেটিং এক্সপিরিয়েন্সের ব্যাপারে তোমার থেকে আমার কম থাকার কথা না। কজ অফ আমি অস্ট্রেলিয়াতে অনেক বড় বড় কোম্পানি কিভাবে রান করে সেটা দেখেছি। শ্রেয়া, আমি কিন্তু তোমার যোগ্যতাকে অস্বীকার করছি না। আমি শুধু বলতে চাচ্ছি যে এটা অস্ট্রেলিয়া নয়, ঢাকা। তুমি একটা নারী হয়ে এত বড় একটা বিজনেস কিভাবে যে সামলাবে? সাইমন, নারীরা কেবল নারী না, পরিপূর্ণ হিউম্যান বিং। আর আমি একা কেন, আমার সাথে তো তুমি থাকবেই। শ্রেয়া, তোমার কালচার আর আমার কালচার এক নয়। তুমি তো জানো যে আমার বাবা মা গ্রামে থাকে। তারা চায় যে আমি একটা চাকরিতে জয়েন করি। আমার বিজনেসে তুমি যে কাজ করবে সেটাও তো একটি জব। কাজকে অনার করা উচিত। কাজ ছোট বড় বলে কোনো কথা নেই, কাজ তো কাজই। ওকে, ঠিক আছে, তাহলে তুমি ডিসিশন নাও কিভাবে কি করবে। চলো আগে এক কাপ কফি খাই। কিরে শিল্পী, তুই ওখানে বসে বসে কি করছিস? ফেসবুকে আছি মা। ফেসবুক আবার কি? ও তুমি বুঝবা না। শিল্পী, তোর দাদার কম্পিউটার নিয়ে তুই কি করছিস? নষ্ট হয়ে যাবে তো। মা, এটা কম্পিউটার না, এটা ল্যাপটপ। কিছুক্ষণ আগে দাদা আমাকে এটা গিফট করে দিয়েছে। তোর দাদা তোকে একেবারে দিয়ে দিয়েছে? হ্যাঁ। আচ্ছা মা, তোমার গ্রামের বাড়িতে না গেলে হয় না? মানে কি? মানে হচ্ছে তুমি গ্রামের বাড়ি যাবা না, তুমি আমার সাথে এখানে থাকবা। তাই কি হয় রে মা? আমরা গ্রামের মানুষ, শহরে কি থাকতে পারবো? তাছাড়া গ্রামে আমাদের জমি জমা, ঘর বাড়ি। আর তোর বাবাকে কে দেখবে বল? তাহলে বাবারও যাওয়ার দরকার নেই। শুন, তোকে একটা কথা বলি। তোর দাদা তোকে খুব ভালোবাসেন, খুব স্নেহ করেন। সব সময় তোর দাদার কথা মতন চলবি। আর লেখাপড়ায় কিন্তু একদম ফাঁকি দিবি না। আচ্ছা। মাঝে মাঝে আমরা এসে তোকে দেখে যাব, কেমন? আচ্ছা মা, দেখো না, দেখো। আচ্ছা, এখানে ছবি আসে কি করে? এটা হচ্ছে মা ফেসবুক। এখানে সব ধরনের ছবি।
আমাদের মনে হয় প্রথমে একটা বাজেট করা দরকার। তারও আগে দরকার একটা স্পেস সিলেকশন। রাইট, তাহলে একটা কমার্শিয়াল স্পেস ভাড়া দরকার। এক কাজ করি, আমরা মতিঝিলে বরং একটা স্পেস নিয়ে নিই। ওফ, মতিঝিল না না, একটা আবাসিক এরিয়ার মধ্যে হলে ভালো হয়, কারণ ক্লায়েন্ট বেশি পাওয়া যাবে। ঠিকই বলেছো। তাহলে এক কাজ করো, তোমাদের বাড়ির আশেপাশেই করো। আশেপাশে না, বাড়িতেই। ভাবছি বাবাকে বলে একটা ফ্লোর নিয়ে নিব। জীবন জীবন হিসেব কষি হিসেব মেলাই অন্তরে বাহিরে সদাই হিসেব কষি হিসেব মিলাই অন্তরে বাহিরে সদাই মিটে কি মিটে না তো ভুল হয়ে যায় রে মিটে কি মিটে না তো ভুল হয়ে যায় রে কর্পোরেট এ তো কর্পোরেট জীবন